আজ তোমাদের সাথে শেয়ার করছি একেবারেই অন্য রকমের একটা ভিডিও। আজ আমি এক দাদার বাড়ি যাচ্ছি। দাদা এবং দিদি তারা সেখানে থাকে। অ্যাকচুয়ালি দিদি সেখানে থাকে না, দিদি থাকে জামুরিয়া বলে একটা জায়গায়, আর দাদা থাকে ওই যেখানে যাচ্ছি সেখানে। জায়গাটা হলো খাতড়া, সেটি বাঁকুড়া জেলায় অবস্থিত। এক অপূর্ব সুন্দর ছোট্ট একটা গ্রাম। তো আমরা বাসে চেপে পড়েছি এবং বাস এতক্ষণে দুর্গাপুর স্টেশনেও পৌঁছে গেছে। আমরা এসবিএসটিসি বাসে চেপে যাচ্ছি। তো 9টা নাগাদ বাসটা ছিল, তো 9টার বাস ধরে আস্তে আস্তে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ এগুলো সমস্ত ব্যারেজ পেরোনোর ব্যাপার চলছে। এগুলো সব দামোদর নদীর বিভিন্ন রকমের ক্যানেল ট্যানেল রয়েছে। তো এরপরে একটুখানি পরেই আমরা ব্রিজ দেখতে পাবো। এই তো দেখো, দেখতে দেখতে ব্রিজ পৌঁছে গেলাম। আর জানো তো, এই জায়গাটা তোমরা অবশ্যই আগে দেখেছো। এই ব্রিজের এই জায়গাটা না ভীষণ ভয়ঙ্কর। রাস্তাটা ছোট এবং অনেক গাড়ি ঘোড়া যাতায়াত করে। এইটা ব্রিজটা মারাত্মক ব্যস্ত একটা ব্রিজ। আর এই সমস্ত জং টং ধরে আছে দেখে আরও বেশি ভয় লাগে মাঝে মধ্যে। তো যাই হোক, বাস প্রচণ্ড গতিতে এগোচ্ছে। আর দেখো, একটা নৌকায় মধ্যে একজন মানুষ সেই নৌকাটা চালাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। বাসটা এতটাই স্পিডে যাচ্ছে রাস্তাটার উপর দিয়ে যে আমি নৌকাটাকে ঠিক করে নিতেই পারছি না। তো যাই হোক, চলো আমরা এখন ব্রিজ পেরিয়ে এবার পৌঁছে যাব একটা সতীঘাট বলে একটা জায়গা আছে, যেটা প্রায় আমাদের দুর্গাপুর থেকে সতীঘাট আসতে প্রায় 1.5 ঘন্টা টাইম লাগলো। তো এরপরে সতীঘাটে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি। সতীঘাট ব্রিজ বলে একটা জায়গা রয়েছে, তো সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়ে রয়েছি। তারপর সেখান থেকে অন্য একটা বাসে করে চলে এলাম খাতড়ার বাস স্ট্যান্ড, পাম্প মোড়। তারপরে সেখান থেকে দাদার গাড়ি, দাদা আমাদের রিসিভ করতে এসেছিল, তো সেখান থেকে চলে এসেছি দাদার বাড়িতে। দাদার বাড়িটা ভীষণ সুন্দর এবং খুব সুন্দর পরিপাটি করে দাদা একা থাকে, কিন্তু এত গুছিয়ে গাছিয়ে সব রেখেছে। আর খাবার দাবারের ভয়ঙ্কর কিছু সুন্দর সব আয়োজন ছিল ভাত, বেগুন ভাজা, পোস্ত, এবং ছিল তোমার ভেটকি পাতুরি, রায়তা, তার সাথে ছিল নিম পাতা, তার সাথে ছিল চাটনি। এত সুন্দর রান্নাগুলো হয়েছে এবং এই খাবারগুলো মানে দাদা দিদি মিলে বানিয়েছে আমাদের জন্য। আমরা এত খুশি হয়েছি। আর গিয়ে থেকে জানো এত গল্প আড্ডায় মেতে যাচ্ছি যে মানে টাইমের কোনো জ্ঞান থাকছে না। তো যাই হোক, আমরা যখন ঢুকলাম তখনই অলরেডি বাজছে 12টা। তো তারপরে 12টা নয়, 12:30টাই বেজে গিয়েছিল। তো তারপরে রেডি ফ্রেশ হয়ে চান টান করে তারপরে খেতে বসে এত গল্প। তো যাই হোক, ওই করতে করতেই আমাদের 4টে বেজে গেল। তো 4টের সময়তে আমরা আবার বেরিয়ে গেলাম, কারণ আমরা থাকবো শুধুমাত্র আজকে রাত্রিটা, কাল দুপুরবেলার মধ্যেই আবার বেরিয়ে আসার পালা। তো সেই জন্য সুন্দর সুন্দর খাবার খেতে খেতে প্রচুর গল্প করেছি, প্রচুর মজা করেছি। আবার কোথায় বেরোনো হবে না হবে এবং রাত্রিবেলা ডিনারে কী থাকবে ইত্যাদি সব প্ল্যান করতে করতে মানে আমাদের খেয়ে উঠতে প্রায় 3টে বেজে গিয়েছিল। তো তারপরেই আমরা একটুখানি সামান্য একটু মানে জাস্ট একটু পিঠটা পেতেছিলাম বিছানায়। তো তারপরে উঠে রেডি হয়ে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর খাবারগুলো দেখছো, তোমাদেরকে আমি গল্প বলতে বলতে খাবারও খাচ্ছি। কি সুন্দর, আমার তো মানে জিভে এখনও জল আসছে। প্রত্যেকটা খাবার খুব সুন্দর ছিল। তো যাই হোক, আমি মোটামুটি বিকেলবেলা বেরোনোর জন্য রেডিও হয়ে গিয়েছি। তো রেডি হয়ে যাওয়ার পর বেরিয়ে যাব। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। আর এখনটা